বাংলাদেশের অশান্তি পরিবেশ এবং বাংলাদেশের এই ঘটনার মাঝেই এই সমস্ত বিতর্কের মাঝেই বঙ্গ সফর জানুয়ারির প্রথম সপ্তাহে 3 দিনের সফরে আসছেন রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত। সাংগঠনিক বৈঠকে ভাষণ দেবেন তিনি। এই সমস্ত বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো। আমার সহকর্মী ফোন কলে জুড়ে রয়েছে সত্যজিৎ। বাংলাদেশের বিতর্ক, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ নিপীড়নের ঘটনা বারংবার বেড়েই চলেছে। তারপরেই মূলত কোথাও কি এবার উদ্বিগ্ন আরএসএস প্রধান, কেননা বঙ্গ সফরে আসছেন এই সমস্ত বিতর্কের মাঝেই তিনি। আরএসএস প্রধান মোহন ভাগবতের বঙ্গ সফর এ নতুন নয়, বা শুধু বাংলাতেই সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলেই যে তিনি কলকাতা আসছেন তা কিন্তু নয়। তিনি কিন্তু আরএসএস এর নানান কর্মসূচিতে নিজের প্রয়োজনে, আরএসএস এর প্রয়োজনে তিনি কিন্তু বারবার কলকাতায় এসছেন। তো সেইভাবেই জানুয়ারিতে তার কলকাতায় আসছেন মোহন ভাগবত 3 দিনের শপথ। এবার সবচেয়ে যেটা তুমি যেটা বললে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, একদমই তাই। বাংলাদেশে এই যে সংখ্যালঘুদের নির্যাতন চলছে তার আজ কিন্তু ভারতবর্ষে পড়ে গেছে। তাকে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি, আমরা ত্রিপুরায় দেখেছি, আমরা এমনকি দেশের বিভিন্ন রাজ্যেও কিন্তু এই ছবিটা কিন্তু সামনে এসছে। এবং পাশাপাশি এটাও তোমাকে মাথায় রাখতে হবে, এই বাংলাদেশের মাধ্যমে কিন্তু একটা রোহিঙ্গা ভারতে প্রবেশের কিন্তু একটা কিন্তু প্রবণতা কিন্তু বাড়ছে। ফলে স্বাভাবিকভাবেই বিশেষ করে আরএসএস সংগঠনকে মজবুত করতে বা আরএসএস এইসব নজরদারির ক্ষেত্রে, এবং সামনে তুমি জানো 2026 বিধানসভা নির্বাচন রয়েছে, এবং আরএসএস কতটা সক্রিয়ভাবে বিজেপিকে সাহায্য করবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো, আমরা যদি 2024 লোকসভা নির্বাচনে এই আরএসএস কিন্তু বিজেপিকে সেভাবে সমর্থন করেনি, যার ফল কিন্তু ভুগতে হয়েছে বিজেপিকে, এবং তেমন সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবং তারপরেই যে হরিয়ানার নির্বাচন, সেখানে বিজেপিকে আরএসএস কিন্তু সমর্থন করে একদম গ্রাউন্ড স্তর থেকে লড়াই করে, মহারাষ্ট্রও তাই, যার ফলে কিন্তু এই সাফল্য। এবার সামনে 2026 বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই কি মোহন ভাগবত কলকাতা আসছেন। বিশেষ করে যে আরএসএস, এক কথা আরএসএস এবং বিজেপির মধ্যে একটা যে দূরত্ব তৈরি হয়েছে বাংলায়, সেই দূরত্ব মেটানোর জন্য, সেটা তো সময় বলবে। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, সেটাও কিন্তু মোহন ভাগবতের মাথায় রয়েছে, এবং তাকে নিয়ে তিনি কিন্তু সরব হয়েছেন, এবং তিনি কিন্তু আন্তর্জাতিক জনমত তৈরিও কিন্তু উদ্যোগ নিয়েছে আরএসএস। এখন ধন্যবাদ তোমাকে সত্যজিতের সঙ্গে থাকার জন্য।